কথায় আছে, যার শুরু আছে তার শেষও আছে। তো আজকে এমন একজন কিংবদন্তি ক্রিকেটারকে নিয়ে আমরা কথা বলবো, যে ক্রিকেটারের শুরু এবং শেষ আমরা সকলেই দেখেছি। হ্যাঁ, সেই প্লেয়ারের নাম রবিচন্দ্রন অশ্বিন। তো আজকে ভিডিওটা মূলত তাকেই নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা লাস্ট দিন অর্থাৎ চতুর্থ দিন গাব্বার যে টেস্ট চলছে, সেই টেস্টের চতুর্থ দিনে ফোর্থ ডেতে আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা যখন আউট হয়ে যায়, তখন কিন্তু সে ডাগ আউটে কিন্তু তার গ্লাভস জোড়া কিন্তু ফেলে রেখে গেছিল। সেই ছবিটা কিন্তু আমরা সকলে একবার দেখেছি। ডাগ আউটে একটা প্লেয়ার যখন তার গ্লাভস ফেলে রেখে যায়, কিংবা তার যে কোনো ক্রিকেটীয় কিট ফেলে রেখে যায়, তার মানে কিন্তু এখানে বোঝানো হয় অন্য একটা জিনিস। সেই জিনিসটা হচ্ছে রিটায়ারমেন্ট। সে রিটায়ারমেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমরা প্রত্যেকে কিন্তু প্রায় ধরে নিয়েছিলাম যে এই গাবা টেস্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রোহিত শর্মা কিন্তু অবসর নেবে টেস্ট ক্রিকেট থেকে। এই জিনিসটা আমরা আশা করেছিলাম। কিংবা যখন আমাদের সিরিজ শুরু হয় বর্ডার গাভাস্কার ট্রফি, সেই সময় কিন্তু একটা আভাস উঠছিল, গুঞ্জন উঠছিল, এবং খবর কাগজেও কিন্তু যথেষ্ট লেখালেখি চলছিল যে বর্ডার গাভাস্কার ট্রফি চলাকালীন তার মধ্যে কিন্তু ভারতীয় ক্রিকেট দলে বেশ কিছু সিনিয়র ক্রিকেটার, 2-3-4 জন সিনিয়র ক্রিকেটার কিন্তু অবসর নিতে পারে। তার মধ্যে সবচেয়ে বেশি যারা এফেক্টেড সেটা হচ্ছে আমাদের কিং কোহলি, বিরাট কোহলি এবং ক্যাপ্টেন রোহিত শর্মা। এই দুজন কিন্তু এই সিরিজে কিন্তু একদম পুরোপুরি ফ্লপ বলা চলে। বিরাট কোহলি যদিও প্রথম যে টেস্ট ছিল সেই টেস্টে কিন্তু একটা সেঞ্চুরি পেয়েছিল, কিন্তু তা সত্ত্বেও বিরাট কোহলি কিন্তু তার নাম অনুযায়ী কিন্তু খেলতে পারেনি। তাই জন্য আমরা সকলে আশা করেছিলাম যে হয়তোবা এই টেস্ট চলাকালীন হয়তো বিরাট কোহলি অথবা রোহিত শর্মা, এই দুজনের মধ্যে একজনের অবসর আমরা দেখতে পাবো। তারা হয়তো সিদ্ধান্ত নিতেও পারে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আজকে যখন একটা ছবি বারবার স্ক্রিনে, মোবাইলের স্ক্রিন কিংবা টিভির স্ক্রিনে যখন দেখাচ্ছে বারবার যে আমাদের বিরাট কোহলির সঙ্গে আমাদের রবিচন্দ্রন অশ্বিন যখন কিছু নিয়ে একটা কথাবার্তা বলছিল এবং বিরাট কোহলি তাকে হাক করে, এই জিনিসটা কিন্তু বারংবার আমাদের ক্যামেরাম্যান কিন্তু লেন্সবন্দি করছিল। তারপরে যখন গৌতম গম্ভীর, আমাদের ইন্ডিয়ান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে আশ্বিন যখন একটা কথাবার্তা বলছিল, সেই সময় আমাদের আশ্বিনকে কিন্তু একটু ইমোশনাল দেখায়, এবং সেই সময় কিন্তু আমরা মোটামুটি সকলেই স্যাঙ্গুইন হয়ে যাই অ্যাকচুয়ালি কে অবসর নিতে চলেছে ক্রিকেট থেকে, টেস্ট ক্রিকেট থেকে। হ্যাঁ, রবিচন্দ্রন অশ্বিন তার দীর্ঘ যে যাত্রাপথ, সেই যাত্রাপথ কিন্তু আজকে থামালো। টেস্ট ক্রিকেট থেকে এবং সব ধরনের ক্রিকেট থেকে কিন্তু অবসর নিয়ে নিল রবিচন্দ্রন অশ্বিন। তার যে বর্ণময় এই ক্রিকেট কেরিয়ারে যা যা অবদান রেখেছে, তার জন্য কিন্তু অবশ্যই আমরা তার কাছে অনেক কৃতজ্ঞ একজন ভারতীয় হিসাবে। তো এখন আমরা তার যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান নিয়ে একটু কথা বলবো। তো রবিচন্দ্রন অশ্বিন মূলত একজন বোলার হিসাবেই কিন্তু খ্যাতি পেয়েছেন, কিন্তু তার ব্যাটিংয়ের হাতটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল। তাই জন্য টেস্ট ক্রিকেটে 3,503 রানের সাথে সাথে 6টা সেঞ্চুরি রয়েছে তার নামে। আর বোলার হিসাবে 537 উইকেট টেস্ট ক্রিকেটে, এবং ওয়ানডেতে 156টা উইকেট পেয়েছে সে তার কেরিয়ারে, এবং টি-20তেও কিন্তু সে 72টা উইকেটের মালিক। তার বেস্ট বোলিং ফিগার 59 রানে 7 উইকেট। সে কিন্তু এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, 50 ওভারের যে ওয়ার্ল্ড কাপ, এই টুর্নামেন্টগুলো কিন্তু রবিচন্দ্রন অশ্বিন জিতেছে। এবং তার সাথে সাথে তার যে অ্যাচিভমেন্টগুলো, সেগুলো কিন্তু তার বর্ণময় কেরিয়ারকে আরও বেশি করে সমৃদ্ধ করে। ঠিক এই রকমই সময় 2014 সাল, সেই সময় রবিচন্দ্রন অশ্বিনের বিশেষ বন্ধু মহেন্দ্র সিং ধোনিও কিন্তু এই ঠিক অস্ট্রেলিয়াতেই বর্ডার গাভাস্কার ট্রফি খেলা চলাকালীন অবসর ঘোষণা করেছিল। তাই জন্য আরও একবার বলছি যে রবিচন্দ্রন অশ্বিন আন্না, আপনি যা যা দিয়েছেন টেস্ট ক্রিকেটে, তার জন্য একজন ভারতীয় হিসেবে আমরা গর্বিত। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।